কর। তাই বাবাজিরা, এই তোরকে পক্ষে ওয়াজ করলাম 5 মিনিট, চুপ করে থাকতো। ওইদিকে এই দূরে কে রে, কি রে, এই ফাঁকে বসতো, তোরা হাসিস কে রে? মধ্যে কেউ বসে নেই, ভিতরে যাবো ওই সাইডে। এমনি তো আজকে মানুষ কম। আপনাদের মঠপুরে যতদিন মাহফিল করছি আজকে প্যান্ডেল ভরেনি, মাথা গরম হয়ে গেছে আমার, বুঝলেন? তার মধ্যে আবার দুষ্টামি করতেছে। কোনো দুষ্টামি চলবে না, যদি না শুনিস তোর ঘর যে শুয়ে থাকতো যা। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক মূর্খ সাজা বললেন, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনাই দিলা, কারণ কি? রাখাল বলে, পথিক, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বললাম। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। পথিক রে, এই রাখালের দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখান থেকে বোঝা গেল ভালো নেতা দেখার চাহিদা মুসলমানের থাকা দরকার আছে না নাই? ভালো নেতা, ধরে কোন কি নেতা? আপনার আগামী নির্বাচনে কি নেতা দেখবেন? আরো জোরে কোন? আল্লাহর আইন চাই সৎ লোকের। এ কথা জোরে কোন না কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আর একটা হক স্লোগান দিলেন না, তাহলে আপনি কি হলেন? সবাই দেন, গ্যারান্টি নাই তো। আমরা বাঁচে আছি এটাই যথেষ্ট, মরার খবর তো নাই, আছে? তাহলে আমি যেই বলবো, আমাদের সবাইকে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এই জন্যই দেখবো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন মানতেছে, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। অফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে। 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরলো। আমার দিকে তাকায় দেখেন, এভাবে খফ করে রাখালের হাতটা ধরে তিনবার চুমা খায় বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বললেন, ও আমার কথা তোমার পছন্দ হচ্ছে না? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই আমার কথা কি তোর বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দেবে, তুই সুবহানাল্লাহ কোস না কেন? রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, ভাইজান মরার পরে জান্নাতের কথা ভালোই বলতেছো, কিন্তু বাইসিয়া থাকতে হযরত উমরকে দেখা যাবে, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এই বাকি আর সব বক্তাই করে পারে না। 200 বক্তা আছে মিলেনি, খালি মিলে দেয়। টাকা দিল 20, বেহেশত দিয়ে 20, টাকা দিল 10, বেহেশত ফসা ফস, মিলে দেয়। মরার পরে জান্নাত এই বাকিও সবাই করতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? তাহলে ওমর ফারুকের এখন যদি বলে, ভাই রাখাল, তুমি যারে মুনাফিক কইছো, তওবা পড়াইছো, যাকে তুমি কি করছো, ভণ্ড কইছো, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি ওমরের আগে ডাইরেক্ট বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতেছে ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা খালি এমপি হলে হবে না, 2 উপজেলার মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন ইমামতি করবার গেলে তো ফতোয়া আছে। আমাকে একজন বলতে, যে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুই ইমামের দাড়ি মুঠ দেখে এমনি মাপলি, ইমাম কি তোর দাড়ি ধরবার দিছে? না, তা দেয়নি। তা তুই যে 1 মুষ্টি এর কেমনে বুঝলি? হুজুর, ইমাম যখন খুতবা দেয়, তখন আমি দূর থেকে মুঠটা আন্দাজ করছি, হুজুর আমার মুঠ ওর দাড়ি মনে হয় একটু ছোট হবে। চিন্তা করছেন, ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই বাংলাদেশে দাড়ি মোছ কিছুই নাই, তাকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা কি বাংলার মুসলমান মানবি? কথা কন না কেন, এটা কি মানবি? ওর মুখে দাড়ি নাই, মোছ নাই, আমাদের জাতীয় ইমাম, জাতীয় নেতা বলো, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমাম হওয়ার শর্ত আছে। ধরে কথা ঠিক না? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যি কি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছেন, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খানে হাসিছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে, যে ভাইজান, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই, এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি, আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এ কথা আপনাকে বললো কে? হাসরের ময়দানে দেখা যাবে, আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নামে দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কে দামি কে কম দামি, এটা নিরূপণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কিছুই কর না রে বারে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে বুঝাইল কে? ওমরকে যদি দেখবার চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি কও বা কও? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না, আজকে এশার নামাজ পড়ে আমি কোথায় যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার জন্য আমি চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, এটা কি তুমি জানো? আপনারা বলেন তো আসর কিছুক্ষণ পরে মাগরিব কিছুক্ষণ পরে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মাঝখানে একটু লম্বা সময় আছে না নাই? আপনারা বলেন তো কেন? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো কাজ কাম করতে গিয়ে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে যদি আপনার ঘুমায় যান, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা। যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়ি তার একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়াতে দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না কেন? তোমার বাপের ঘর? ছোটবেলাতে আমরা দেখছি, ছোটবেলা কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীরা কি রে তোর মুখ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, রসুন গন্ধ আসে, জানিস না? রসুন পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আমরা ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ খেয়ে পান্তা খায়, পান্তা বলি কলমল করে পান্তা খাবে, দুপুরে গরমের দিন পান্তা খেয়ে মসজিদের কাছে ওর মুখ দেখে হাওয়া করে পেঁয়াজের গন্ধ, মুরব্বীরা কুনা মারে খেতে দিছে। কি দিন আসিল রে! আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটে মুড়ি মারতেছে, মানে মসজিদের বাপের ঘর। একটু মনোযোগ দেবেন, মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য কোন নামাজের আজানের মধ্যে নাই। এরা যুবকেরা তোমরা যারা বসে আছো, এটা তোমরা শুনবার পাও। যুবকদের বলতেছে, এরা তো রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, আসল টাইমে এরা চেতন নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলে রাখা আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে মসজিদ দিকে রওনা দিয়েছে। বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা মনে কষ্ট লেস না, শুধুমাত্র দেখার জন্য আজকে ভিতরে ঢুকতেছি। বারান্দা বলতেছে কষ্ট লেস না, আগামীকাল থেকে আবার বারান্দাতে পড়বো। কারণ বারান্দা পড়ার একটা মজা আলাদা, শেষে এসে আগে যাওয়া যায়। দেখবেন আপনাদের মঠপুকুরের কতগুলো মুসল্লি এরা কিন্তু সবসময় বারান্দাতে থাকে, কারণ এরা শেষে আসবি আগে যাবি, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? রাখাল আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে বলেন কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে এসে দেখতেছি কি। এতদিন বারান থাকতে মনে করলাম এরা দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহামুতাই।
আমি সামনে যাওয়ার চাইলে কেউ নিষেধ করে না, বরং লড়ে সরে আমাকে যাওয়ার রাস্তা করে দেয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একটা মুসল্লি লাগবে, হচ্ছে না, একটা মুসল্লি নাই, কাতার পুরা করতে কয়জন লাগবে? একজন। এসপি তাকায় দেখে মসজিদের দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা বাইরের কথা, ভিতরের কথা, আয়। চৌকিদার আসবার চায় না, এসপি কাতার ছাড়ে যায়, চৌকিদার হাত ধরে, তো ডাকি তুই যাস না, এক টানে ভিতরে সামনে কাতারে। চৌকিদার ভয়ে ভয়ে পিছনে দাঁড়ায়। এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি সোজা কর। চৌকিদার বলে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, আমরা দুই ভাই, একসঙ্গে কাতার সোজা করে 27 গুণ সওয়াব পাওয়ার চাই। সুবহানাল্লাহ কন্যা খান, কি মনে করতেছেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার মনে মনে বলতেছে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। মসজিদের ভিতরে যখনই ঢুকবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে কারণ কয়জন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে, কিন্তু হুজুর নেই। আমরা তো কাতার সোজা করবো রে, সামনে কে ধরবি? তখন আওয়ামী লীগ তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আসছে। তখন আওয়ামী লীগ বলতেছে, আয় ভাই, হ্যাঁ, বলতেছে আমি যুদ্ধপরাধী। হচ্ছে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরের কথা আমরা সবাই এক। তো সেই ভিতরে গেছে, বিএনপি ঠেলা দেয়, সামনে দিতে, সামনে যাওয়ার পারিস না। এবার জামাত ইসলাম সামনে যায়, করছে, ভাই কি কর্ম? তুই আমাকে নেতা রে, তুই সামনে দাঁড়া, আমরা ইমামতি ইক্তেদা করবো, তুই আমাদের নেতা। কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দলাদলি চলবে না, সবাই মিলে আমরা এক কাতার করতে চাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা ভিতরে না গেলে বোঝার উপায় নাই। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। জোরে বলেন, কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12। আপনারা 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। আপনারা জানেন, সবচেয়ে বেশি সুন্নত হলো জোহরের নামাজে, আগে 4, পরে 2, তারপরে মাগরিবের নামাজের পরে হলো 2 রাকাত, এশার নামাজের পরে হলো 2 রাকাত, আর ফজরের নামাজের আগে হলো 2 রাকাত। রাসূল বলেছেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এতই দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে আছেন, মনের মধ্যে কত আশা। আজকে জীবনের শেষ দেখা দেখবো, প্রথম দেখা দেখবো, সারা জীবন যাকে দেখার জন্য বড় আশা করে আছে, আজকে দেখবো প্রাণ ভরে, এই মনে করে রাখাল বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? আপনারা বলেন তো, ফতুয়ার কিতাবে আছে, শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কারো জন্য নির্দিষ্ট নাই, শুধু ইমামের জায়গা। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে, এটা কে বসে আছে রে? এইটা বলার পেছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে উল্লেখ করার পরে নবী কারোর নাম বলেন না। সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি?
এতক্ষণ কি শুনলেন? ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পেছনের দিনে দাঁড়াবে, তার নাম কি? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল করে একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান, আমার সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি যার, তার নাম হলো ওসমান। শরম যার বেশি, সে কিন্তু নরমও বেশি। ধরে কেন, ঠিক কিনা? চিন্তা করতে যে বসেই যখন আছে, কাছে এসে দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তিনবার রাখালের দিকে তাকাইছে, কারণ কোনোদিন দেখে নাই, আজকে প্রথম দেখতেছে এই লোকটা কে রে। একবার দেখে মন ভরেনি, আরেকবার দেখেছে, তৃতীয়বার যেই মাত্র তাকাছে, বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? কারণ মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে যাবি। যখন কথা ঠিক কিনা? রাখাল কি শিক্ষিত না মূর্খ? বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে থর করে কাঁপতেছে আর বলে, ভাইজান, শুধু আপনাকে দেখার জন্য 3বার তাকাইছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি হাসতেছে। মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। সুবহানাল্লাহ খান না কেন? গরম হওয়ার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কি বুঝলেন? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কার রাখালি করবো? ওই যে ঘুরতেছে ওরা কি মাটি ফাটে এরা জন্ম লিছে? এরা কি মাটি ফাটে জন্ম লিছে না কোনো বাপ জন্ম দিছে? কথা কর না কেন ভাইজান? তো রাখালি করেননি তো, যার কারণে তারা ঘুরতেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখি 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, আর বকনা হচ্ছে বেটি। এই 3টার উপর আপনাদের রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি তো এশার নামাজ সামনে কাতারে পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িতে আপনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার বউ হয়তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, না তসবি টিপতেছে। এই নিয়ত করে কেবল দরজা পা দিয়েছেন, দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোলো করে। আমি পুরুষ মানুষ সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার ঘর থেকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। কারণ কি? যায় দেখেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে, আর আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার কোনো দায়িত্ব নাই? কথা কন না, একেবারে দায়িত্ব নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা নামাজ পড়লে হবে না, সবাইকে নিয়েই নামাজ পড়া লাগবে। জোরে করে কথা কন না কেন? তাহলে আপনার বউ স্টার জলসা দেখতেছে, এই সময় আপনার দায়িত্ব কি? লাঠির কথা আগেই না তো, আগে লাঠি। আস্তে করে রিমোট কন্ট্রোল নেবেন, রিমোট কন্ট্রোল নিয়ে টিভি বন্ধ করে দিয়ে বলবেন, বিবিরে তুমি কি জানো যে ভারতের স্টার জলসা দেখতেছো? এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা আর ওই জায়গায় মন্দির বানালো। তুমি বলো রে বিবি, যারা মসজিদ ভাঙ্গা মন্দির বানায় তাদের কোনো চ্যানেল মুসলমানের দেখা যায়? বউ চোখের পানি বের করে বলে, স্বামী গো, এই কথা তো আমি জানি না। আজকে যখন শুনলাম যে ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, ওই ভারতের সমস্ত চ্যানেলকে আমি বয়কট করলাম। ভারত, আপনারা বলবেন বয়কট, ভারত ভারত, মাশাআল্লাহ। এটা খালি এদেরকে মিডিয়ার মাধ্যমে যখন ভারতের যাবি না, আমার ওয়াজ কিন্তু সব জায়গাতে যায়। ভারত কবি, ও রে বাবারে, মঠপুকুরের মাহফিলে হুজুর ভারত বয়কট করেছে রে, অনেক আগে করছেন, মাশাআল্লাহ।
আসলে ভারত আমাদের প্রতিবেশী না, ভারত হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিছুদিন আগে একজন উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিছে যে ভারত টুপিওয়ালারা দিন দিন বেড়ে যাচ্ছে, ভারতে নাকি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে। এই বাংলার মুসলমানেরা তোরা জানিস না, তিন দিকে ভারত, একদিকে সাগর, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ভারত যদি একবার ধরি তোরা পলাবার পারবি না, পলাবার যাবি সাগরে ডুবে মরবি। কয় কি রে, ওরা যদি আমাদের ধরে আমরা বলে পলামো, সাগরে যে ডুবে মর্ম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ আগুনের চুলা বানাইছিল। আল্লাহ যদি আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবো পারে, আপনার বলেন তো আমাদের সে আল্লাহ আছে না নাই? তাহলে আমাদের কোনো ভয়। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সকলে পড়েন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চোখের পানি বের করে বলতে যে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। বলে আমি শুধু দেখার জন্য আইছি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে শুধু দেখার জন্য আইছি। ওসমান গনি বলে ভাইজান আপনার কি দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখার জন্য আইসি, দেখা হবে না কেন? ওসমান চোখের পানি নিয়ে বলতেছেন কয়েক বছর হলো আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চাই কাকে? এ জোরে কর না কেন? ওসমান দেখতে চাই কাকে? আর রাখাল দেখতে চাই হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের মনি হয়তো খারাপ হয়ে গেছে, তোমার দৃষ্টি শক্তি হয়তো দুর্বল হয়ে গেছে, যদি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে দেখবার যদি চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এবার ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সদিকিন বান্দাদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সদিকিন বলতে আপনারা কারে বুঝতেছেন? মানুষের তৈরি আইনের কথা যারা বলে তারাই সত্যবাদী, না আল্লাহর কোরআনের কথা যারা বলে এরা সত্যবাদী? এই যে একটা ছেলে কোরআন তেলাওয়াত করলো, শুনলেন না? কোরআন তেলাওয়াতের শেষে কি বললো? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা নাই। কোরআন নিয়ে যারা আন্দোলন করতেছে এরাই হলো সত্যবাদী, আর মুত্তাকি হলে এদের সঙ্গেই থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় আমি এখন পর্যন্ত তোমাকে দেখবার পাই নাই, কিন্তু আজকে ভাগ্যগুণ এমন একজন পাইছি আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। মানুষ যত ভালো হয় সবাইকে ভালো মনে করে। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে, যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে রাখাল ওসমান গনি দুই জমি দাঁড়ায় গেছে। আকামত যখন দিবে তখন দাঁড়ানো লাগবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় রাখাল বাম হাত দিয়ে খালি যে আকামত দিয়েছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখাল খালি কে রে এই তহমত করলো। ওমর যদি দেখবার চাও তো সামনে কাতারে যাও। তাহলে সামনে কাতারে মেহরাবের মধ্যে এই রাখালকে তো দেখতেছি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাতামাদিস সালাত কাতামাদিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা।
এত বছর হলে সামনে কাতে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালের হাতটা খফ করে ধরে বলতে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে যে এই মানুষরা তখন তোরা হাত ধরে দাঁড়িয়েছিল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যেই মানুষটাকে তুই টানা টানা বলে তিরস্কার করলি, ওই মানুষটাই হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, যারা হজ করেছেন। এবার আমার বাচ্চু ভাই হজ করে আইছেন, যারা হজ করেছেন প্রথমে যারা যান জান্নাতুল বাকির মধ্যে, প্রথমে যারা গেছেন, বিশ্বাস করেন জান্নাতুল বাকির মধ্যে যিনি প্রথম প্রবেশ করে তার শরীরে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাতাস লাগায়া দেয়। নাম কি? জান্নাতুল বাকি। দরজায় লেখা আছে 10,000-এর বেশি সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। ঘুমায় আছে, এরা কিন্তু মরে নাই। প্রত্যেক সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার কবর দেখা যাবে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। কবরে কোনো গম্বুজ নাই, কোনো মাজার নাই, ওই কবরের মাঝখানে একটা পাথর, সেই পাথরের ছোট্ট করে লেখা ওসমান গনি। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি চোখের পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ যাকাত ফরজ করেছে, সম্পদশালীর জন্য যাকাত ফরজ করেছে, সেদিন থেকে তো অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হিসাব না রাখলে তো যাকাত দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? শতকরা কয় টাকা দেওয়া লাগবে? কথা কয় না। অনেক লোক বলতে যে, হুজুর আমার এত টাকা আছে, আমি নিজেও হিসাব জানি না। ওই পুরা জাহান্নামী, পুরা জাহান্নামী। আর দেখল যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো না, তার মানে যাকাত? যাকাত দেই হুজুর, হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? ওসমান গনি বলেন, অবশ্যই একটা হিসাব আছে। আল্লাহ নবীর ওসমান কি হিসাব? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদগুলো গুদামে রাখছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কবেন না? কত সম্পদ, সম্পদগুলো গুদামে রাখছে। কোন জায়গাতে রাখছে? গুদামে তালা দিয়ে, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি, চাবি কি খুব বড় হয়, এই ছোট ছোট চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত, বুঝতে পারতেছেন না? গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী বলে, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, কারণ সম্পদ তো আর তোমার না, সম্পদ কে দিছে? এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? যেই বলছে তুমি কি দিবা, সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি এমন ভাবে দৌড় দিল, আপনার কথা কি সে গুরুত্ব দেয়নি? রাসূল বলে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে, নবীও দেখতেছেন ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মধ্যে সম্পদ না, শুধু সম্পদ গুদাম না, গুদামে যে তালা দেওয়া হয়েছে সেই শুধু তালা না, এই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ নবী চোখ দিয়ে পানি নিয়ে বলতেছে, আল্লাহ সব দিয়ে দিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নবী পরীক্ষা করার জন্য, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান বলে, আমার জন্য আল্লাহ নবী ছাড়া আর কারো দরকার নেই। নবী বলেন, আল্লাহ যে ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরাই দিল, তুমি ওসমান লিখি দিবা,
আল্লাহ বলে আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান দিয়া দিলাম। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, যত সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদের মালিককে একটু অন্তর থেকে করলে একটা জোরে শোনা যাবে। সমস্ত সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন। আমি মঠ পুকুরিয়া প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম তখন আমার কি ছিল আপনারা জানেন না? সেই সাইকেল যেটা বাড়ির থেকে মঠ পুকুরে আসতে 13-14 বার চেন পড়ে, সে সাইকেল নেওয়াজ করছি। তারপরে একটা মোটর সাইকেল কিনলাম, সে মোটর সাইকেল আবার ঠেলা না দিলে চালু হয় না, বুঝলেন? মানে দাওয়াত নেওয়ার সময় বলি ভাই পরের দিন সকালে ঠান্ডায় তো মোটর সাইকেল ঠান্ডা হয়ে যাবে, তো তোমাকে টেকা যা দাও কিন্তু ঠেলা দিয়ে চালু করা লাগে, পারবা? তাহলে আমার দাওয়াত দাও। কি এক হুজুর রে, এবার মোটর সাইকেল ভটভট ভটভট সকালে কমপক্ষে হাফ মাইল পর্যন্ত ঠেলা লাগে। আজকে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি জানেন? 2007 সালে আমি একটা ভাঙ্গা চাঙ্গা গাড়ি কিনছিলাম, ওই গাড়ি সহ আমার সাহাবী অ্যাক্সিডেন্ট করে মারা গেল 7 সালে। মারা যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, বাপ করলো তুই যদি মরতিস কি হতো? তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, মানে যে কার ওয়াজ সেটি শেষ। আব্বা করলো তুই মরলে তো শেষ রে, তোর নামই গন্ধ থাকতো না। তাই বললাম আব্বা নাম গন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহ কয় যা কামাই করবি, বাবা বলতেছে যা কামাই করবি জড়ো কর, জড়ো কর। আমি বললাম দুনিয়ার জন্য, আমার বাবা কইল না দুনিয়ার জন্য নয়। 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত যত টাকা আমি কামাই করেছি, এই যে কোরআন আমার সামনে, সমস্ত টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। সব টাকা, আমার গায়ের কাপড় কিনিনি, রঙ্গি কিনিনি, এগুলো সব জনগণ আমাকে দিত, আমি সেইগুলা পড়তাম। মসজিদ, মাদ্রাসা, তিনখানা প্রথম ছিল 12 শতক, সেখান থেকে 43 শতক, সেখান থেকে বর্তমান এরিয়া হলো 235 শতক। আপনারা বিশ্বাস করেন আমার সাতকার যত বক্তা অধিকাংশই মরিছে, আমার সাতকার গুলো অধিকাংশ কি হচ্ছে কথা কয় না রে বারে, মরিয়া গেছে, আর বাদ বাকি সবগুলা বউলিয়া শুতে আছে। আর আমি যত বুড়া হচ্ছি আমার চাহিদা তত বাড়তিছে, একটাই মাত্র কারণ হলো আমি যা কামাই করি আল্লাহ দেই, ওয়াফাইলাইকুম, আল্লাহ বলে তুই আমাকে দিলি আমি নিলাম না, তোকে আমি 10 গুণ আকারে ফেরত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন খালি মরদ মাদ্রাসা না, এখন 3 তলা একটা মহিলা মাদ্রাসা চলতেছে। শিক্ষক বলেন, বাবুর্চি বলেন, সমস্ত টাকা এই ওয়াজ করার পর আপনারা যা দেন এটা আমি বাড়ির যে 10 ভাগ করি, 1 ভাগ আমার পরিবারের জন্য, আর 9 ভাগ হলো আল্লাহ রাসূলের জন্য। খালি সুবহানাল্লাহ বলে হবে না তো, সম্পদ দিছে কে? তো টাকা আমার দিতে আপত্তি কি? তা আপনাদের কাছে আমি একটু পরীক্ষা করার জন্য বলতেছি ভাইজান, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, এই মাদ্রাসায় 20 জন আল্লাহর বান্দা আমি চাই যারা প্রত্যেকে 10টা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিবে, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিবে। মাশাআল্লাহ। শহীদুল ইসলাম বসে করা লিল্লাহে তাকবীর। বশিগঞ্জ শহীদুল ইসলাম 10,000 টাকা করে বলেন মারহাবা। আমরা দোয়া করবো আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে এই শহীদুল ইসলামকে যেন জান্নাতি কবুল করে। জোরে কোন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 2 নম্বর যারা আছেন একটু মেহেরবানি করে, আমি চাইছি 20 জন আল্লাহর বান্দা 10 জন করে, 20,000 একটা পাইছি আব্দুল আজিজ ভাই, 15,000 পাইছি আমার বাচ্চু ভাই, আর আপনাদের কাছ থেকে আর কয়েকজন লাগবে 10,000 করে। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মধ্যে 10টা 1000 টাকা দান করার মতন আল্লাহর কোনো বান্দা নাই যে হুজুর আমি প্রতি মাসে 1000 করে দান করব, 12 মাসে 12,000 হয়, আমি 10,000 দেব, মাসে 1000 করে দিবেন, এরকম একজন কোনো বান্দা থাকলে আমি একটু দোয়া করবো। হাত তুলে, একটু হাত তুলে দেখান ভাই। সমস্ত সম্পদ দিচ্ছেন কে? আরো জোরে কম। পকেটে থাকলে মনে করবেন না এই সম্পদের মালিক আমি। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, দেখবেন পকেটের টাকা অন্য কারো হাতে চলে যায়। এমনকি দেখেছি আমি একটা লোকের
5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নাই। সবাই চিন্তা করলো অ্যাক্সিডেন্ট হয়ে অন্য জায়গায় আহত হয়েছে, কিন্তু আঙ্গুল কেন নাই? একজন বলতেছে আঙ্গুলে সোনার আংটি ছিল, এই আংটিটা খোলেনি বলে আঙ্গুল কাটা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই, তবে যেইটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এইটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। আর আল্লাহর কোরআনকে আপনারা যারা মহব্বত করেন, বাহির থেকে যারা আইছেন, যারা বাহির থেকে এসে বসে আছেন, আমি একটু আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবেসে বাপ মা যাদের মারা গেছে সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। আপনার বাপ মা কবরে গেছে, শুধুমাত্র একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনার এর মধ্যে এমন যদি কেউ থাকে দূর দারাজ থেকে যারা আইছেন, আমি তাদের জন্য বলতে দিই, ভাই একটা কোরআন শরীফ দেন তো দেখি 500 টাকার করছে দান। আল্লাহ ফাতেমার দানকে কবুল করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। জাকিরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ জাকিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন। আমারের মেয়ের সাথী সন্তান মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি ছোট হয় এ তো এমনি জান্নাতে যাবে। রাসূল বলেছেন ছোট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকেও জান্নাত দিয়ে দিবে। বলে কারণ সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জন্য আমরা দোয়া করতেছি, বাচ্চাকে আল্লাহ কবুল করুক, বাচ্চার বিনিময়ে আল্লাহ বাপ মাকেও কবুল করুক। জোরে কান আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। ওই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে প্রতীককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লাই বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে তওবা পড়াইছে, সেই ওমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন এই টেনশন করতেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে লোকটা দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার কিতাব না,
এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সব সময় নামাজ পড়া লাগবে না। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র কয় মাস? 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা। স্বামী যখন খেদমত চাবে, নিজের ইচ্ছা মতো স্বামীর খেদমত করবা না, বরং স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। আমার কথাকে আপনি বুঝতে পারলেন? ফাতেমা নবী বলতেছে নিজের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো খেদমত করা যাবে না, স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। তার মানে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা কিন্তু সব সময়। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা এখন আপনি দেখেন তো আমার কি পর্দা হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন, ফাতেমা নিজের দেহ সবসময় আবৃত রাখবে। একটা মেয়ে মানুষ মারা গেলে আপনাদের মঠ পুকুরে এলাকাতে তাকে কয়টা কাফন দেয়? কথা কন না কেন? মেয়েদের ওয়াজ হচ্ছে, শেষের দিকে যায়। একটা মেয়ে মানুষ আপনাদের এলাকায় মারা গেলে কাপড় দেয় কয়টা? একেবারে জানেন না, জানলে মুখ বন্ধ করে থাকেন কেন? জোরে বলেন, কয়টা? 5টা কাপড়। পুরুষ মানুষকে 3টা দেয়, মেয়ে মানুষকে কয়টা দেয়? 5টা দেয়। 2টা কাপড় বেশি দেয়। 2টা কাপড় কোন জায়গায় বাঁধে আপনারা জানেন? একটা মাথা বাঁধ, একটা সিনা বাঁধ। তা আপনাকে এলাকার মেয়েরা কি মাথার চুল বেচা খায়? কথা কয় না বারে? আচ্ছা, যে মেয়েটা মাথার চুলই বেচা খেলো, সেই মেয়েটা মরার পরে মাথা বাঁধা লাভ হবে? চুল, মাথার চুল, মেয়েদের মাথার চুল শুধুমাত্র স্বামীর জন্যে, পর পুরুষকে দেখানো জায়েজ। তাহলে যারা চুল বেচা খাচ্ছে, ওই ফেরওয়ালা কি লাড়িয়া ছাড়া কিনতেছে না? একদিকে কাঁচা টাকা দিচ্ছে, একদিকে চুল তুলে দিচ্ছে। ভাবি, আর সামান্য চুল হলেই 200 টাকা হয়। তখন মেয়েটা বলতেছে, ভাই রে, আমার তো এইটুকুই আছে ভাই, আর তো নাই। দেখেন আর সামান্য। তখন বলতেছে, তুমি একটু দেরি করো, দেখে বাড়ির যাই। বাড়ির যে মুড়া চিরু নিলে, বুঝলেন, আপনি যে প্যারাশুট কিনে দেন, হাই হাইরে জুই তেল কিনে দেন, লাভ আছে কে ভাই রে? ওই মুড়ে চিরুনি দিয়ে এত করে হাসমান শুরু করছে, চটমট চটমট করে চুল ছিঁড়ে গেছে। ওই সেই চুল নিয়ে এসে বলছে, দেখেন তো ভাই, এখন দেন তো ওজন। এই ফেরওয়ালা লাইড়ে আছে, চুল লাড়তিছে। ভাবি যাক হসে। আপনার বলেন তো, আপনার বইয়ের মাথার চুল যদি কোনো ফেরওয়ালা লাইড়ে চেড়া কিনে, আপনি কি মনে করতেছেন মরার পর আর মাথা বান্ধে লাভ হবে? কথা কর না কেন ভাইরে, লাভ হবে? কি একটা অবস্থা। অনেকে ফতোয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি চাদর দিয়ে ঢেকাথস। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতাইছিল গোটা মঠ পুকুরে সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা করে। আমার মায়েদের বলতেছে, মা মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় ব্যবহার করা লাগবে। আপনার মাথা যেন পরপুরুষ না দেখে, আপনার বুকের সাইজ যেন একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কেউ যেন বুঝবার না পারে। এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ঘন্টা দিয়ে নবীর কাছে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যদি তোমার কথাই তুমি সত্য থাকো, আমার বিশ্বাস এর পুরস্কার আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। কয়েকদিন পরে আল্লাহ বললেন, হাবিব আপনি ফাতেমার উপর রাখালি করার কারণে, ফাতেমার উপরে পর্দা ওয়াজ করার কারণে আপনার মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে খুশি হইয়া
খাতুনে জান্নাত ডিগ্রি তারে দিয়া দিলাম। ধরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ফাতেমার সঙ্গে সকলের দানকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা মনে হয় জিদ করছে করে 22 মণ চাউলের পোলা করা লাগবে, মানুষ দেখে তারপরে পোলা করা লাগবে। 22 মণ চাউল খাওয়ার মানুষ আছে? পাক করাই লাগবে কি 5 মণ কমে দেখো, মানুষ কম পোলা হবি কম। এমন পোলা পাকাচ্ছে যে আপনাকে খিলাবি বান্ধে দিবি। গত বছর পাইনি পোলা, 24 মণ করা হয়েছিল পোলা সন্ধ্যা রাত্রি। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করছে, দুইজন। আর একজন আল্লাহর বান্দা মৃত হামিদার নামে 500 টাকা কোরআন শরীফ, মোট 1000 টাকা দান করছে। হয়ে গেছে 40টা হয়ে গেছে ইনশাল্লাহ। 40টা কোরআন শরীফ বাবদ 500 করে হলে 20,000 টাকা পাওয়া গেল। আপনারা কিছু মনেই করলেন না, অথচ 20,000 টাকা মাদ্রাসায় হয়ে গেল ইনশাল্লাহ। এভাবে আপনারা সবসময় মাদ্রাসাতে খেয়াল করবেন, মাদ্রাসায় দান করবেন। সবচেয়ে বড় খেয়াল করবেন, ওয়াজ খালি শুনলে হবে না, ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্যে যা শুনলাম বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মঠপুকুরিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দী হজ করে নাই, হজের সমুদয় টাকা মাদ্রাসায় দান করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে। মা খাদিজার সঙ্গে তাকে কবুল করো। আল্লাহ গো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আব্দুল আজিজ ভাই, তার বাপ মা দুইজনই দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার বাচ্চু ভাই যেন হজ করাইছে, আমার কলিজা ভরে গেছে আমার ভাইয়ের হজের খবর শুনে। আমার কলিজা আরো ভরে যাবে আমার আব্দুল আজিজ যেদিন হজ করবে। আল্লাহ আল্লাহ গো, তার ছেলে বিদেশে থাকে, যেখানেই থাক তুমি তার ভালো রেখো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ
আজকে যারা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করলো, আল্লাহ যারা আজকে মাদ্রাসার দাতা সদস্য হলো, ব্যাগের মধ্যে 10-20 টাকা করে হলেও যারা দান করলো, এখানে 20,000 থেকে শুরু করে তোমার বান্দারা যারা যে দান করেছে, সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ তাআলা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাকি জীবনে কোরআন মোতাবেক চলতে পারবে এমন দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ গো, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।